হিসাব বিজ্ঞানে এগুলো কিভাবে শর্টকাট পদ্ধতিতে কম সময়ের মাধ্যমে আয়ত্ত করতে পারবে। অ্যাকাউন্টিং গাইডলাইন্স এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিও এখানে আপলোড দেওয়া হবে। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা হিসাব বিজ্ঞানে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। হিসাব বিজ্ঞানে এমসিকিউ 30 এবং সিকিউ 70, টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বার আমাদের আনসার করতে হবে পরীক্ষায়। তো কিভাবে আমরা আনসার করতে পারি? তো আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানে দুটি বিভাগ থাকে, একটি হচ্ছে এবং একটি খ বিভাগ। এই ক বিভাগের মধ্যে প্রশ্ন থাকবে দুটি এবং দুটি বাধ্যতামূলক আনসার করতে হবে। আর খ বিভাগে প্রশ্ন থাকবে 9টি, সেই 9টির মধ্য থেকে আমাদের আনসার করতে হবে 5টি। টোটাল হবে 5 এবং 2 7টি। সেই 7টি প্রশ্নের জন্য 70 নাম্বার, একটা 10 করে। তো আমরা কিভাবে আনসার করতে পারি চলো দেখি। আমাদের আগে জানতে হবে হিসাব বিজ্ঞানের মধ্যে অধ্যায় রয়েছে টোটাল 12টি। সেই 12টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 11টি। এখন কোথা থেকে প্রশ্ন থাকবে, কোথা থেকে থাকবে না, সে বিষয়টা জানা জরুরি। তো আমরা দেখি, এখানে প্রথম অধ্যায় হচ্ছে যে হিসাব বিজ্ঞান পরিচিতি। সেখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন থাকে না, সেখান থেকে এমসিকিউ থাকে, তাই আমরা এটা বাদ দিলাম। এর পরবর্তী আসতেছে দ্বিতীয় অধ্যায় লেনদেন। লেনদেন থেকে একটি প্রশ্ন থাকে। লেনদেনের সাথে জড়িত থাকে আবার হিসাব, হিসাব এবং লেনদেন মিলে একটি প্রশ্ন থাকে। তারপরে তৃতীয়তে আসতেছে দুতরফা দাখিলা পদ্ধতি, সেখান থেকে একটি প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, সেখান থেকে একটি প্রশ্ন থাকবে। হিসাব তো ওখানে লেনদেনের সাথে জড়িত, তাই হিসাব থেকে আমরা ধরছি না। তারপরে জাবেদা থেকে একটি প্রশ্ন থাকবে, খতিয়ান থেকে একটি প্রশ্ন থাকবে, নগদান বই থেকে একটি প্রশ্ন থাকবে, রিয়ামিল থেকে এবং আর্থিক বিবরণী থেকে থাকবে 2টি প্রশ্ন, যা আমাদের ক বিভাগে থাকবে এবং সেগুলো বাধ্যতামূলক করতে হবে। এবং একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে থাকবে একটি করে 2টি প্রশ্ন। তাহলে টোটাল কয়টি প্রশ্ন হচ্ছে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। তো সেখান থেকে আমাদের ক বিভাগ বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে 2টি আর্থিক বিবরণী। বাকি থাকলো 9টি প্রশ্ন, সেই 9টি প্রশ্ন থেকে আমাদের আনসার করতে হবে 5টি। সেই 5টি প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে করলে আমাদের ভালো হবে সেটাই আমরা আলোচনা করব। তো দেখি, আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আমরা যদি এভাবে করি যে আমাদের খ বিভাগের জন্য একটা পার্ট করি, আমরা যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, তাহলে কয়টি অধ্যায় হলো? 1 2 3 4 5 6, এই 6টা অধ্যায় একটা পার্ট। তারপরে অথবা আমরা এভাবে করতে পারি, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই 6টা অধ্যায় একটা পার্ট। অথবা এভাবে আমরা করতে পারি যে আমরা দ্বিতীয় অধ্যায় করব, ষষ্ঠ করব, সপ্তম করব, অষ্টম করব, একাদশ, দ্বাদশ, 3টা পার্ট। আমরা যেভাবে করতে পারি, যে এই 6টি অধ্যায় করলে আমাদের 5টা প্রশ্ন তো কনফার্ম থাকবে, 5টা না 6টাই থাকবে। সেই 6টা থেকে সহজ কোন 5টা তোমার জন্য, তুমি কোন 5টা সহজে বুঝতে পারতেছো প্রশ্ন পড়ে, তারপরে তোমরা সেই 5টা আনসার করতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এইভাবে ভাগ করছি বিদায় তোমরা এখান থেকে আনসার করতে হবে এরকম নয়। টোটাল এখানে যে অধ্যায়গুলো থেকে একটি করে প্রশ্ন থাকবে, তোমাদের যেই 6টা অধ্যায় থেকে ভালো লাগবে, যে 6টা অধ্যায় তোমরা সহজে বুঝতে পারবে, সেগুলো থেকেই আনসার করবে। তো আজকের ভিডিও এতটুকুই।